সবটাই বলেছেন। আমাদের বক্তব্য হচ্ছে নিশ্চয়ই আমাদের কোথাও গাফিলতি থাকলে কেউ বলার অধিকার আছে, কিন্তু যেটা সত্য না সেটাকে যদি বলে তাহলে আমাদের যারা কর্মীরা তাদের মনোবলে তারা আঘাত পায়। কারণ আমাদের এই কর্মীরাই দেখেছেন কিছুদিন আগে রেল ভবনে যখন আগুন হয়েছিল তখন কিন্তু আমাদের এই লোকেরাই কিন্তু 4টে লোকের জীবন গেছিল এবং সেখানে 9 জন মারা গেছিল। আমাদের 4টে ফায়ার ব্রিগেডের লোক কর্মরত অবস্থায় মারা গেছিল। আমফানের সময় এই লোকেরাই ইলেকট্রিকের ওই গাছ সরাতে গিয়ে ইলেকট্রিকের শকে মারা গেছিল। তা আমি মনে করি এটা তাদের পক্ষে অনেকেই আমাকে বলেছে, স্যার আমরা তো কাজেই ছিলাম কালকে। তা আমিও দেখেছি যেটা সত্যটাকে সত্য পরিবেশন করা হচ্ছে। তারা দিনকে রাত করছে, রাতকে দিন করছে। এই ক্ষেত্রে আমার মনে হয় ভূমিকাটা, যেমন বলছে 2 ঘন্টা পরে গাড়ি পৌঁছেছে, 2:05 ফার্স্ট কল পেয়েছি আমাদের ফায়ার ব্রিগেড, 3টের মধ্যে আমরা সবাই জেনে গেছি ব্যাপারটাকে। তারপর থেকে আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সঙ্গে যোগাযোগ করে 20টা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে। তা এই ঘটনাটা ভুল হচ্ছে যে 2-3 ঘন্টা বাদে, কেউ বলছে 2 ঘন্টা বাদে। প্রথম গাড়ি আমাদের সামনাসামনি যে স্টেশনগুলো আরিফনগর থেকে গেছে, পিজি থেকে গাড়ি চলে গেছে, পিজিতে আমাদের টেম্পোরারি ফায়ার স্টেশন আছে আপনারা জানেন, ওখান থেকে গেছে, আমাদের হেডকোয়ার্টার থেকে গাড়ি গেছে। এই কথাটা পাম্পের কোনো সমস্যা ছিল বা পাম্পের কোন বললাম না, পাম্পে ওই যে আদিগঙ্গা থেকে যখন জল নিচ্ছিল তখন কিছু সয়েল মাটি সেখানে মেশিনে চলে গেছিল, যার জন্য একটু যান্ত্রিক অযোগ হয়েছিল, কিন্তু সেটা আবার পরে মিটে গেছে। সেটা সামান্য কিছু সময়, তার জন্য যদি কেউ বলে তেল নেই ইয়ে নেই, এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে। আমার মনে হয় রাজনীতি করা ভালো। অনেক ঘটনা তো দিল্লিতে, এই আহমেদাবাদে ঘটেছে, অনেক ঘটনা অন্য জায়গায় ঘটছে, ব্রিজ ভেঙে পড়ছে। আমরা তো অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু বলছি না, আমরা মনে করি এতগুলো যে লোক মারা গেছে, আজকে এয়ার ইন্ডিয়ানে কত লোক বলা শুরু করেছে, কালকে টিভিতে সবাই তো বলেছে। তাদের এইসব কথা বলে কেউ গিয়ে ওখানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক না।